আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আমি আপনাদেরকে দেখাবো রাস্তার পাশে যেসব পিঠার দোকানগুলো থাকে তাদের পিঠাটা কেন এত সুন্দর হয়, কেন এত মজার হয় এবং পিঠা বানানোর কিছু টিপস আপনাদেরকে আমি দিব। এখানে দেখুন চিতই পিঠা আছে। চিতই পিঠাটা আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, বিশেষ করে ভর্তা দিয়ে খেতে বা মাংস দিয়ে খেতে। কিন্তু বাসায় যখন ট্রাই করি তখন আমাদের পিঠা সুন্দর হয় না, কিন্তু ওনাদেরটা কেন এত সুন্দর হয় তাই আজকে জানাবো। এখানে পিঠা বানানো হচ্ছে চিতই পিঠা। দেখুন একসাথে প্রায় 12 থেকে 15টা চুলা হবে বানাচ্ছে। আর এই দোকানের পিঠা আমি ছোটোবেলা থেকেই খাই। ওনারা খুব জনপ্রিয় মামা পিঠা। একটা হচ্ছে ঢাকার খিলগাতে। দেখুন এই খালা পিঠা বানাচ্ছে, কতটা চাল উঠছে, কতটা স্পিডলি দিচ্ছে। মেনলি আসি চিতই পিঠাটা কেন এত সুন্দর হয়। পিঠার দোকানের মামা খালাদের পিঠার যে বেটারটা, তারা খুব পারফেক্টলি এই বেটারটা তৈরি করে। পানির পরিমাণ, চালের গুঁড়ার পরিমাণ, লবণের পরিমাণ সব কিছু একদম পারফেক্ট থাকে, তাই ওনাদের পিঠাটাও সুন্দর হয়। দেখুন এখানে অনেক রকম ভর্তা আছে, প্রায় 50 রকমের ভর্তা হবে। একটা চিতই পিঠার দাম 10 টাকা আর সাথে ভর্তা ফ্রি। এটা খাওয়ার জন্য মানুষের লাইন লেগে থাকে, আমিও লাইনে দাঁড়িয়েছি, আমিও নিব। ভর্তাগুলো ভীষণ মজার, খুবই সুস্বাদু। সব কাস্টমাররা ভর্তা নিচ্ছে। এখানে শুধু চিতই পিঠা না, ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, তেলের পিঠা, মালপোয়া পিঠা, বিভিন্ন রকম পিঠা পাওয়া যায়। দেখুন আমাকে কতগুলো ভর্তা দিয়েছে। আমি এখানে একটা ডিম চিতই পিঠা নিয়েছি। আমি একটা নর্মাল পিঠাও খেয়েছি, এখন ডিম চিতই পিঠা খাচ্ছি। অনেকগুলো ভর্তা দিয়েছে আমাকে একসাথে। আমি খেয়ে নিলাম, খুবই মজা হয়েছে, পিঠাটা খুবই টেস্টি হয়েছে। ডিম চিতই পিঠার দামটা বেশি, আর এমনি নর্মাল চিতই পিঠার দামটা 10 টাকা। দেখুন কতটা সহজভাবে বানাচ্ছে, আর পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। কত কাস্টমার নিয়ে যাচ্ছে পার্সেল করে। আমি খেয়ে নিলাম, পার্সেল করে নিয়ে যাব। দেখুন ডিম চিতই পিঠাটা কীভাবে বানাচ্ছে। প্রথমে বেটার দিল, তারপর তার মধ্যে দিয়ে দিল ডিম। এখন আপনাদেরকে দেখাচ্ছি চিতই পিঠাটা আসলে কিভাবে ওনারা এত সহজ করে তৈরি করে, সেটা দেখাবো এবং জানাবো। চালের গুঁড়ার সাথে লবণ পানি মিশাইছেন না শুধু? আর খেজুরের গুড়, নারকেল। জি কত করে আপনার পিঠা? 10 টাকা করে। দাম কত? 10 টাকা। মাটির খোলা? এটা মাটির খোলা, লোহারও আছে। যদি লোহার যদি কেউ ব্যবহার করে, লোহার ব্যবহার করতে পারে। আপনি এটার সাথে কী কী দিচ্ছেন বলেন? এটা আমার লবণ আর এটা চালের করে ভিজানো হয়। ভিজানো চালের গুঁড়ো? জি জি। আর কিছু দেন নাই? এটা আল্লাহ চাল ভিজাইছি 1 ঘন্টা ভিজানোর পর আপনার চালটা করছে, চালটা শুকাইছে, শুকানো আবার ভাঙাইছে। ভাঙাই না আমরা মনে করেন চালটা যখন মিলাইয়া মনে 1-1.5 ঘন্টা মনে করেন ভিজাই রাখছি, 1.5-2 ঘন্টা। আর এটার মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টার মতন ফেটছে, এটা লাড়ছে, শুধু লাড়ছে, মনে হাত দিয়ে এরকম লাড়ছে শুধু লবণ দেওয়া। অনেকক্ষণ মিক্স করতে হইব তাই তো? অনেক সময় মিক্স করতে হবে, এটা আধা ঘন্টা 1 ঘন্টার মতো। যত বেশি মিক্স করতে পারবেন তত বেশি আপনার মনে করেন জিনিসটা ভালো হইবে গলাটা। এই আমরা মনে করেন এই যে করে পিঠাটা লাড়ি দিই, আমার কিন্তু সবসময় এরকম লাড়া পড়ে। যত লাড়মু তত পিঠা ভালো হইবে। যত আর কিছু দেন না? বেকিং পাউডার, বেকিং সোডা? না, বেকিং পাউডার আর কিছু দেয় না। কি বললাম, বেকিং পাউডার দিলে পিঠাটা লাল হয়ে যাবে, এই পিঠটা লাল হয়ে যাবে, এই পিঠা সাদা থাকবে না। তাই যতক্ষণ বাপ না বেরোবে ততক্ষণ পিঠা হয় না। এই যে পিঠা লাগাইছে বাপ কিন্তু বাইরে না, পিঠা হয় না, কাঁচা আছে। ওই পিঠাটা হয়ে গেলে আপনার বাপটা ছেড়ে দেবো।
প্রিয় বন্ধুরা, কথাগুলো যতটুকু জানতে পারলাম বা বুঝতে পারলাম, আপনারাও শুনেছেন, সেটা হচ্ছে চিতই পিঠার ব্যাটারটা যখন তৈরি করব সেটা অবশ্যই ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে হবে। আর যখন আমরা ব্যাটারটা রেডি করব তখন কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। শুধুমাত্র লবণ এখানে লাগছে, আর কিছুই লাগছে না। ওনারা কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা এখানে ইউজ করছে না। আর ব্যাটারটা তৈরি করার সময় অনবরত নেড়েচেড়ে নিতে হবে এবং স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ভাপা পিঠার ক্ষেত্রে ভাপা পিঠার যে চালের গুঁড়োটা সেটা লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর নারকেল আর খেজুরের গুড় দিয়েই তৈরি করে নিতে হবে। সেটা আমরা সবাই জানি। তারপরে ওনারাও আসলে নর্মাল প্রসেসেই বানায়, তারপর ওনাদের পিঠাটা অনেক মজার হয়। প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।